সব সময় বিদায়বেলাটা এতটা কষ্ট দেয়। আসসালামু আলাইকুম। যাওয়ার সময় চলে আসছে, চলে যাব, তাই বাবার বাড়ি থেকে যাচ্ছিলাম। বিদায় নেওয়ার সময় এখন হচ্ছে চলে যাব নিজস্ব গন্তব্যস্থানে। অনেক দিন বেড়ালাম, ঈদ কাটালাম, ঈদের সময়টা পার করলাম। ঈদের পরও আরও বাড়তি ছিলাম। আমি চলে যাওয়ার কথা ছিল আরও আগে, কিন্তু একটা কারণবশত আমি আজকে এতদিন রয়ে গেছি। নিয়ে আসছিলাম একটা মাত্র ব্যাগ, মানে একটা মাত্র ট্রলি নিয়ে আসছি, কিন্তু আমার মা হচ্ছে 4-5টা ব্যাগ বাড়ায় দিছে। আর প্রত্যেকবার হচ্ছে আমি ছোট গাড়িতে যাই, প্রাইভেটে করে যাই, কিন্তু এবার হচ্ছে আমার সাথে আমার ননদরা যাবে। উনি হচ্ছে অসুস্থ, ডাক্তার দেখাতে যাবে, সেজন্য বড় গাড়িটা নেওয়া হয়েছে। এইদিকে হচ্ছে আফান বাবু খুব উত্তেজিত, কখন যাবে, কি করবে। ওনার নাকি ঢাকা শহরে পড়াশোনা আছে, উনি পড়াশোনা কোনোভাবেই মিস দিবে না। কিন্তু আহনাব বাবু হচ্ছে খুব কান্নাকাটি করতেছে, নানুকে রেখে কোনোভাবেই যাবে না, নানুর সাথে যাবে। কিছু কথা শেয়ার করার জন্য আসলাম, যে কথাগুলো হচ্ছে এতটা কষ্ট দিচ্ছে। আগের বার যখন আমি কোরবানিতে বাড়িতে আসি, কোরবানির আগের দিন হচ্ছে চাঁদ রাত যেদিন, ওই দিন হচ্ছে আমার খুব কাছের একটা মানুষকে হারিয়ে ফেলি। ঠিক 1 বছর না ঘুরতেই এবার আবার রোজার ঈদ আমি ওনাদের সাথে কাটাইছি, কিন্তু ঈদের 2 দিন পরে ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে আসার পর আবার গেলাম যে আরেকজন প্রিয় মানুষকে হারিয়ে ফেলছে। আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতবাসী করুক। তবে এই 2টা ঈদ আমাকে এতটা কষ্ট দিয়েছে, আমি কখনো ভাবিনি যে এতটা কষ্ট পাবো। কাছের মানুষগুলোকে এভাবে হারাতে সত্যি অনেক খারাপ লাগে। বারবার তাদের জন্য এই একটি দোয়াই করতে পারি যে আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতবাসী করুক, আল্লাহ তাআলা ওনাদেরকে শান্তিতে রাখুক। যে সন্তানদেরকে ওনারা রেখে গেছে, আল্লাহ তাআলা ওদেরকেও শান্তি